পাহাড়, নদী আর বিস্তৃত সীমান্ত ঘিরে দুই দেশের টানাপোড়েন আজও অমীমাংসিত। কাশ্মীরের পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত পাকিস্তান সীমান্ত। কথার লড়াই পার হয়ে এখন সামনে যুদ্ধের ছায়া। আর এই যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে মুসলিম দেশগুলো কার পাশে দাঁড়াবে? সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এইসব মুসলিম শক্তিধর রাষ্ট্র কি সত্যিই পাকিস্তানের পাশে থাকবে, নাকি ভারতের সঙ্গে বহু বিলিয়ন ডলারের সম্পর্ক টিকিয়ে রাখবে? সৌদি আরব একসময় পাকিস্তানের বড় মিত্র ছিল, এখন ভিশন 2030 লক্ষ্য করে অর্থনীতিকেই রাখছে অগ্রাধিকারে। ভারতের সঙ্গে ব্যবসা, জ্বালানি রফতানি এবং অভিবাসী শ্রমিক নির্ভরতা। পেহেলগাম হামলার পরও কোনো কঠিন বিবৃতি আসেনি রিয়াদ থেকে। কাতার এখন নিরপেক্ষ। অর্থনৈতিক স্থিতিশীলতা আর মধ্যপ্রাচ্যীয় উত্তেজনার মাঝে কাতার কূটনৈতিক ভারসাম্য রাখতে চায়। ধর্মীয় সংহতির চেয়ে এখন অর্থনৈতিক স্বার্থই তাদের কাছে বড়। আর আরব আমিরাত, তারা ভারত পাকিস্তান পানি বন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করলেও সরাসরি পাকিস্তানের পক্ষে যায়নি, বরং ৮৫ বিলিয়ন ডলারের বাণিজ্য আর ভারতীয় শ্রমিকদের ওপর নির্ভরতা ইউএইকে চাপ দেয় ভারসাম্য বজায় রাখতে। এদিকে ইরান, যে চাবাহার বন্দর প্রকল্পে ভারতের সাথে জড়িত, তারা চাইছে মধ্যস্থতা করতে। একদিকে পাকিস্তানের সীমান্ত অস্থিরতা, অন্যদিকে ভারতের সঙ্গে ব্যবসা, তাই ইরান খোলাখুলি কোনো পক্ষ নিচ্ছে না। তবে চীন একমাত্র রাষ্ট্র যারা সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়াতে পারে। সিপিইসি, কৌশলগত জোট এবং ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ সব মিলিয়ে চীনের অবস্থান পাকিস্তানপন্থী। তুরস্ক, যারা ঐতিহাসিকভাবে পাকিস্তানের কাশ্মীর অবস্থানকে সমর্থন করেছে, এবারে বেশ মেপে চলছে। ২০২৪ সালে ভারতের সাথে ১০ বিলিয়ন ডলারের বাণিজ্য তুরস্ককে যুদ্ধকালে দ্বিধায় ফেলতে পারে। তারা জানিয়েছে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করছে না। আর পশ্চিমা বিশ্ব, ইসরায়েল নিঃসন্দেহে ভারতের পাশে থাকবে। দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহায়তা ও কৌশলগত চুক্তি তাদের সম্পর্ককে গভীর করেছে। ফ্রান্স রাফাল জেটের দেশ, ভারতের অন্যতম প্রধান প্রতিরক্ষা অংশীদার। রাশিয়া ভারতের ঐতিহ্যবাহী বন্ধু, ভালো সম্পর্ক চীনের সাথেও, যে চীন পাকিস্তানের পক্ষেই লড়ছে। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কূটনৈতিকভাবে ভারতের পাশে থাকতে পারে, যদিও প্রকাশ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করবে।